আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের অ্যাডমিশন প্রোগ্রাম পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ক্লাসটিতে আমি সৈয়দ আল নাহিয়ান আপনাদের সবাইকে জানাতে চাই স্বাগতম। আমরা আমাদের আজকের ক্লাসে অধ্যায় 11 জ্যোতির্বিজ্ঞানের আলোচনা নিয়ে আপনাদের সবার সামনে উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন জ্যোতির্বিজ্ঞান চ্যাপ্টারটি প্রচণ্ড থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার। এখানে অনেক থিওরির বিকাশ রয়েছে এবং এই থিওরিটিক্যাল পার্টগুলো যদিও বেশ ইন্টারেস্টিং, কিন্তু আমরা যেহেতু অ্যাডমিশনের জন্য ফোকাসড প্রোগ্রামে আসলে এনরোল করেছি, সো আমাদের আজকের ক্লাসটি বেসিক্যালি ফোকাস থাকবে এই জ্যোতির্বিজ্ঞানের সবগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমের উপর আপনাদেরকে একটা দখল নিয়ে আসার জন্য। ঠিক আছে? তো আমরা আমাদের কথা না বাড়িয়ে চলে যাই আজকে আমাদের ক্লাসে। আমরা আমাদের আলোচনা বিষয়বস্তুর মধ্যে প্রথমে আজকে হাবলের সূত্র দেখব, তারপর আমরা ডপলার শিফট নিয়ে কথাবার্তা বলবো, তারপর আমরা সহনশীল ব্যাসার্ধ নিয়ে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করব, ফাইনালি আমরা নক্ষত্রের ঔজ্জ্বল্য এবং কৃষ্ণ বিবরের একত্রিত হওয়ার কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করে আমাদের ক্লাসটি শেষ করব ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা হচ্ছে গিয়ে কিছু ইউনিটস এবং হচ্ছে গিয়ে কিছু কনস্ট্যান্ট প্লাস যে ফর্মুলাগুলো আমাদেরকে আলটিমেটলি ব্যবহার করতে হবে এই প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা সেই ফর্মুলাগুলোকে একত্রিত করে দিয়ে দিয়েছি। এগুলো আমরা সবাই আশা করি জানি এবং কিভাবে ইউজ করতে হয়। আমরা যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আজকে সলভ করবো তত আশা করি ব্যাপারগুলো আমাদের জন্য আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রথমে আমরা যে প্রবলেমটি আজকে দেখব, বলা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব আমাদের কাছে বলে দেওয়া আছে 0.0000005 পারসেক। এটাকে মিটারে প্রকাশ করতে বলা হয়েছে আমাদেরকে, তাই না? এখন আমরা একটু আগেই দেখে এসেছিলাম যে আমাদের 1 পারসেক ইকুয়ালস টু হচ্ছে 3.086 ইন্টু 10⁻16 মিটার। সো আমরা যদি লিখি 1 পারসেক ইকুয়ালস টু কত? 3.086 into 10⁻16 মিটার্স। সূর্যের দূরত্ব কত বলা হচ্ছে? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 0.0000 আবারও 05 পারসেক। সো আমরা যদি এটাকে মিটারে প্রকাশ করতে চাই আমরা কি করবো? বেসিক্যালি বুঝতেই পারছি, খুবই মানে বেসিক একটা ম্যাথমেটিক্যাল অপারেশন ঐকিক নিয়মের মতো করে আমরা বলবো, রাইট, 3.086 into 10⁻16 মিটার হবে। সো 16 মিটার টাইমস 0.000005 ইকুয়ালস টু, আমরা তাহলে মান পাচ্ছি 0.00005 ইন্টু 3.086 এক্সপোনেনশিয়াল 16। আমরা এখান থেকে মান পাচ্ছি 1.543 ইন্টু 10⁻11 মিটার। তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 1.543 ইন্টু 10⁻11 মিটার। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে H নট ইজ ইকুয়ালস টু 74.7 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক। এটাকে আমরা পার সেকেন্ড এককে রূপান্তরিত করতে চাচ্ছি, তাই তো? আচ্ছা, তো আমরা এখানে বেসিক্যালি H নট ইকুয়ালস টু কথা বলছি 74.7, তাই না? সো এটার ইউনিট আমরা বলেছি কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক। সো আমরা কিন্তু এটা কিভাবে বলতে পারি যে 74.7 কিলোমিটার ডিভাইডেড বাই 1 সেকেন্ড টাইমস 1 মেগা পার সেক এমপিসি, রাইট? সো এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যেটা আমাদের কিলোমিটারে প্রকাশ করা আছে সেটাকে আমরা যদি হচ্ছে গিয়ে মিটারে প্রকাশ করি, এবং আমাদের সবাইকে বেসিক্যালি আমরা যেটা করব আলটিমেটলি এসআই ইউনিট আমরা নিয়ে যাব, ঠিক আছে? এবং মেগা পার সেক ইউনিটকে আমরা জানি হচ্ছে গিয়ে, যদি একটু আগে আমরা দেখে এসেছি 3.086 ইন্টু 10⁻16, কিন্তু আমরা যেহেতু এখানে মেগা পার সেক একক নিয়ে কাজ করছি আমরা কিন্তু বেসিক্যালি বলতে পারি 3.086 টাইমস 10⁻16, আবার এটা হচ্ছে 1 পার সেক এবং মেগা পার সেকের জন্য আরো 10⁻6 আমরা যদি অ্যাড করে দিই, এখান থেকে আপনারা যদি ক্যালকুলেটরে সমস্ত ক্যালকুলেশনটা করেন তাহলে দেখবেন 2.42 টাইমস 10⁻18 পার সেকেন্ড আসছে। সো এটাই তাহলে আমরা পার সেকেন্ড এককে রূপান্তরিত করে ফেললাম। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে ছায়াপথ গ্যালাক্সির কেন্দ্র থেকে সৌরজগতের দূরত্ব 32.600 আলোকবর্ষ হলে এটাকে পার সেক ও মিটার এককে প্রকাশ করতে বলা হয়েছে। খুব ভালো কথা। তো আমরা সবাই জানি 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার ইজ ইকুয়ালস টু বেসিক্যালি
আমরা যেহেতু পার সেক এককে আগে প্রকাশ করতে চাই, আমরা বলবো 1 পার সেক ইকুয়ালস টু হোয়াট? সো 1 পিসি ইকুয়ালস টু আমরা জানি 3.26 লাইট ইয়ার্স, তাই না? আচ্ছা, এখন আমাদের কাছে বলা হচ্ছে 32.60 যেটা আমাদের আলোকবর্ষ। আমরা কিন্তু বুঝতে পারছি তাহলে এটার জন্য আমাদের কতটুকু হচ্ছে আলটিমেটলি। তো আমরা আশা করি বুঝতে পেরেছি প্রবলেমটা আমরা কিভাবে সলভ করলাম। আমরা এখন আমাদের পরবর্তী প্রবলেমে যদি চলে যাই, বলা হচ্ছে ছায়াপথ গ্যালাক্সির কেন্দ্র থেকে সৌরজগতের দূরত্ব 32,600 আলোকবর্ষ। আমরা এটাকে পার সেক এবং মিটার এককে প্রকাশ করব। আমরা সবাই জানি 1 পিসি ইকুয়ালস টু হচ্ছে 3.26 লাইট ইয়ার্স, তাই না? তো আমরা বলতে পারি 1 লাইট ইয়ার ইজ ইকুয়ালস টু 1/3.26 পিসি, অথবা আমাদের যেটা বলা হচ্ছে 32600 লাইট ইয়ার্স ইকুয়ালস টু আমরা বলতে পারি 32600 ডিভাইড বাই 3.26 পিসি। সো আমরা বুঝতে পারছি এটা হচ্ছে কি বেসিক্যালি 10,000 পিসিস আসবে অর পার সেকস, অর্থাৎ আমরা এটাকে কিন্তু চাইলে কিলো পার সেকেও বলতে পারি যে 10 কেপিসিতে আছে, ঠিক আছে? সো আমরা কিন্তু এই দূরত্বটাকে ফার্স্ট এই কেপিসিতে এক্সপ্রেস করে ফেললাম। আবার আমরা জানি যে 1 পিসি ইজ ইকুয়ালস টু আলটিমেটলি 3.086 ইন্টু 10 টু দি পাওয়ার 16 মিটার্স। সো যদি আমরা হচ্ছে কি এখান থেকে 10,000 পিসি এর জন্য মান বের করতে চাই, 10,000 পিসি ইকুয়ালস টু হবে বেসিক্যালি 3.086 ইন্টু 10 টু দি পাওয়ার 20, ইফ আই এম নট রং, 20 মিটার্স, তাই তো? এই যে এককের ট্রান্সফরমেশনগুলো আমরা করে ফেললাম। পরবর্তী প্রবলেমে যাই, বলা হচ্ছে সূর্য প্রতি সেকেন্ডে কি পরিমাণ শক্তি বিকিরণ করছে। আমাদের কাছে বলা হচ্ছে সৌর ধ্রুবক S ইকুয়ালস টু 1380 ওয়াট পার মিটার স্কোয়ার্ড। তো আমরা হয়তো বইয়ে পড়েছি যে সৌর উজ্জ্বলের জন্য যে বিকিরণ LS সেটা ইকুয়ালস টু 4 পাই R স্কোয়ার্ড টাইমস S, তাই না? এখন এখানে এই যে R, এই Rটা আসলে কি? R হচ্ছে আমাদের পৃথিবী, সূর্যের চারদিকে যে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ, তাই তো? এবং আমরা সবাই জানি এই R কে কিন্তু আমরা 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলে থাকি, তাই না? which is equals to approximately 1.5 into 10 to the power 11 মিটার, তাই তো? আচ্ছা, এখন আমাদের কাছে S এর মান কত বলা হয়েছে? সৌরধ্রুবকের মান বলা হচ্ছে 1380 ওয়াটস পার মিটার স্কোয়ার্ড। সো প্রতিটা মান যদি আমরা এখানে বসিয়ে দিই, 4 into 3.1416 into 1.5 into 10 to the power 11 whole squared into 1380, পুরো ক্যালকুলেশনটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমরা এখান থেকে মান বের করতে পারবো 3.9 into 10 to the power 26 ওয়াট। into 10 to the power 26 ওয়াট। এখন আমরা সবাই জানি 1 ওয়াট ইকুয়ালস টু বেসিক্যালি 1 জুল পার সেকেন্ড। সুতরাং আমরা বলতে পারি প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিকিরিত শক্তি, প্রতি সেকেন্ডে বিকিরিত শক্তির পরিমাণ হচ্ছে 3.9 into 10 to the power 26 জুল, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি আমরা কিভাবে সলভ করলাম প্রবলেমটা। আমাদের পরবর্তী প্রবলেমে মুভ অন করি। বলা হচ্ছে, তো আমরা আমাদের পরবর্তী প্রবলেমে মুভ অন করি। বলা হচ্ছে পার্থ হাইড্রোজেন বর্ণালী পর্যবেক্ষণ করতে গিয়ে দেখতে পেল যে কোনো তারার হাইড্রোজেন বর্ণালী রেখা 488 ন্যানোমিটার থেকে 487.68 ন্যানোমিটারে বিচ্যুত হয়েছে। তারাটি কত বেগে দর্শকের দিকে এগোচ্ছে নাকি দূরে সরে যাচ্ছে? আচ্ছা, সো বেসিক্যালি আমরা এখানে ডপলার শিফট বা ডপলার পরিবর্তনের একটা অঙ্ক দেখতে পাচ্ছি। এখন যেহেতু হচ্ছে গিয়ে আমাদের কাছে বলা হচ্ছে ডপলারের সমীকরণ, আমরা জানি ডপলার সমীকরণ কিন্তু আমাদের হয়তো মনে আছে যে V/C ইজ ইকুয়ালস টু ডেল্টা ল্যামডা ওভার ল্যামডা নট, যেখানে ল্যামডা নট হচ্ছে আমাদের জন্য আনশিফটেড ওয়েভলেন্থ অথবা অপরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য, এবং ডেল্টা ল্যামডা হচ্ছে গিয়ে পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্যের বিচ্যুতি, তাই তো? এখন আমরা এখানে তারাটির বেগ যেহেতু জানতে চাচ্ছি, সুতরাং আমরা বলবো V ইজ ইকুয়ালস টু ডেল্টা ল্যামডা ওভার ল্যামডা নট টাইমস আলোর বেগ c। এখন কোয়েশ্চেন ওয়াইজ আমরা বলতে চাচ্ছি ল্যামডা নট ইকুয়ালস টু বলা হচ্ছে আমাদের কাছে 488 ন্যানোমিটারস। দ্যাট মিনস
488 into 10 to the power minus 9 meters এবং ডেল্টা ল্যামডা যদি জানতে চাই সেটা আমরা বলবো ল্যামডা মাইনাস ল্যামডা নট। ল্যামডা কতটুকু বলা হচ্ছে আমাদের কাছে 487 পয়েন্ট সামথিং, তাই তো? তো 487.68 মাইনাস আদিটা ছিল 488 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার্স। এসআই ইউনিট আমরা ট্রান্সফর্ম করে নিয়ে গেলাম, ঠিক আছে? তো মান আসছে minus 0.32 into 10 to the power minus 9 মিটার এবং আমরা সবাই জানি আলোর বেগ c হচ্ছে 3 into 10 to the power 8 meters per second, তাই তো? সেখান থেকে আমরা তাহলে গ্রহের বেগ v ইকুয়ালস টু কত বলতে পারি? minus 0.32 into 10 to the power minus 9 divided by lambda naught কত আমাদের জন্য? lambda naught ছিল 488 into 10 to the power minus 9 times আলোর বেগ 3 into 10 to the power 8 10 to the power minus 9 পরস্পরকে ক্যান্সেল আউট করে দিচ্ছে এবং এখান থেকে আমরা ভেলোসিটি v ইকুয়ালস টু বলতে পারি আমাদের জন্য ভেলোসিটি আসছে minus 1.96 into 10 to the power 5 meter per second, তাই তো? তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের কাছে দূরে সরে যাচ্ছে না আসলে দর্শকের কাছ থেকে, দর্শকের কাছে আসছে। কারণ নেগেটিভ সাইন মানে আমরা যদি পজিটিভ সাইন হতে বা পজিটিভ ভেলোসিটি আসতো তাহলে আমরা বলতাম যে তারাটি দর্শকের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, বাট ভি যেহেতু নেগেটিভ তার মানে তারাটি দর্শকের কাছে আসছে এবং আমরা তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু কমে যাচ্ছে তার মানে বর্ণালী নীল অঞ্চলের দিকে যেহেতু সরে যাচ্ছে সেখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে তারাটি দর্শকের দিকে এগোচ্ছে, ঠিক আছে? সো আমরা বলতে পারি এত হচ্ছে বেগের মান এবং তারাটি দর্শকের দিকে এগোচ্ছে, দর্শকের দিকে এগোচ্ছে। আশা করি বুঝতে পেরেছি। আমরা পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে পৃথিবী থেকে আইসি গ্যালাক্সি পৃথিবী থেকে আইসি 5152 গ্যালাক্সির দূরত্ব বলা হচ্ছে 1.95 মেগা পার সেক এবং এটি পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। এই গ্যালাক্সির হাইড্রোজেন বর্ণালী রেখা 3.961 ন্যানোমিটার থেকে সরে গিয়ে কত হবে? আমাদের কাছে হাবলস কনস্ট্যান্ট বলে দিয়েছে 62 কিলোমিটার পার সেকেন্ড মেগা পার সেক। তো এটার জন্য আমরা বুঝতে পারছি এখানে যেহেতু হচ্ছে গিয়ে বর্ণালী রেখার শিফট জানতে চাওয়া হচ্ছে তার মানে আমাদের এখানে অবভিয়াসলি ডপলার শিফটের কাজ করতে হবে এবং ডপলার শিফটে আমাদের যে গ্যালাক্সির ভেলোসিটি সেটা কিন্তু আমাদেরকে আবার হাবলস কনস্ট্যান্টের যে ইকুয়েশন ছিল সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে, তাই তো? ডপলার শিফটের যে ইকুয়েশনটি আছে সেখান থেকে আমরা বলতে পারি ডেল্টা lambda divided by lambda naught is equals to basically কত? v over c। সুতরাং আমরা ডেল্টা ল্যামডা যদি বের করতে চাই অর্থাৎ সরে গিয়ে কত হবে ফাইনাল আমাদের তরঙ্গ দৈর্ঘ্য বের করার জন্য আমাদেরকে আগে সেই বিচ্যুতিটা বা পরিবর্তনটা বের করতে হবে। সো দ্যাটস ওয়াই আমরা ডেল্টা ল্যামডার মান চাই ফার্স্টে। ডেল্টা ল্যামডা ইজ ইকুয়ালস টু v over c টাইমস ল্যামডা নট। এখন খেয়াল করে দেখি আমাদের এখানে কি কি মান দেওয়া আছে। ল্যামডা নট দেওয়া আছে 3.961 ন্যানোমিটারস। আমাদের কাছে c আমরা জানি 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড, কিন্তু যেহেতু আমাদের কাছে এই গ্রহের সরে যাওয়ার বেগের কথা বলা নাই, আমরা সেই বেগটাকে বের করার জন্য হাবলস কনস্ট্যান্ট এর ইকুয়েশনটি ব্যবহার করব। আমরা বলবো v is equals to h d, যেখানে d হচ্ছে তাদের মধ্যবর্তী ডিসটেন্স। আমাদের কাছে কিন্তু বলা হচ্ছে d এর মান কতটুকু বলা হচ্ছে 1.95 মেগা পার সেক, তাই তো? সো এই যে 1.95 মেগা পার সেক যে আছে আমাদেরকে এই মানটা যদি আমরা হচ্ছে গিয়ে ইনপুট দেই এবং আমাদের হাবলস কনস্ট্যান্টের মানও বলে দিয়েছে কতটুকু 62 কিলোমিটার পার সেকেন্ড পার মেগা পার সেক পার এমপিসি আর কি বেসিক্যালি, তাই তো? সেখান থেকে আমরা যদি v এর মান বের করতে চাই v ইকুয়ালস টু আমরা বলবো 62 টাইমস 1.95। এখান থেকে আমরা বেসিক্যালি যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা বুঝতে পারছি মানটা চলে আসবে এবং সেই মানটা হচ্ছে 62 টাইমস 1.95 ওকে 120.9 কিলোমিটার পার সেকেন্ড, তাই তো? এটা যদি আমরা মিটার পার সেকেন্ড নিতে চাই তাহলে আমরা বলবো 1.209 into 10 to the power 3
মিটার্স পার সেকেন্ড, তাই তো? সো যদি এবার আমরা এই ভি এর মানটা সমীকরণে বসিয়ে দিই, আমাদের ডপলার শিফট ইকুয়েশন আমরা যদি বসিয়ে দেই, আমরা কি পাচ্ছি দেখি? আমরা পাচ্ছি ডেল্টা ল্যামডা ইজ ইকুয়ালস টু 1.209 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ড, আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, এবং ল্যামডা নট 3.961 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার্স, তাই তো? সো ক্যালকুলেশনটা করে দেখি কত মান আসে আমাদের জন্য। আমাদের জন্য ডেল্টা ল্যামডা এর মান আসছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 মিটার। সুতরাং ডেল্টা ল্যামডা যেহেতু পেয়ে গেছি, আমরা কিন্তু ল্যামডা 2 ইকুয়ালস টু বলতে পারি, এবং ডেল্টা ল্যামডা যেহেতু পজিটিভ আমরা বুঝতে পারছি আলটিমেটলি, এবং পৃথিবী থেকে যেহেতু দূরে সরে যাচ্ছে, অবশ্যই আমাদের ডপলার শিফটের জন্য পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2 বেশি হবে ল্যামডা নটের থেকে। ল্যামডা নট প্লাস ডেল্টা ল্যামডা ইকুয়ালস টু আমরা বলবো হচ্ছে গিয়ে, আমরা মান পাচ্ছি lambda 2 is equals to, before going to that আমরা এখানে ছোট একটা ভুল করেছি, সেটা হচ্ছে আমরা যখন আলটিমেটলি ভি এর মান বের করেছি, এটা কিন্তু আসলে বেসিক্যালি 120.9 কিলোমিটার পার সেকেন্ড থেকে যদি আমরা মিটার পার সেকেন্ডে নেই, 1.209 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড হবে। সো আলটিমেটলি এটা হবে আমাদের জন্য 1.209 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মিটার পার সেকেন্ড, এবং তখন পরিবর্তিত মান তাহলে কতটুকু আসে দেখি আমাদের জন্য। আমাদের জন্য এখানে মান আসছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। এখান থেকে আমরা মান পাচ্ছি ল্যামডা 2 হচ্ছে 3.963 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। সুতরাং পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য আমাদের জন্য দাঁড়াচ্ছে 3.963 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9 মিটার। আশা করি আমরা বুঝতে পেরেছি প্রবলেমটা। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে মুভ অন করি। বলা হচ্ছে একটি নক্ষত্রের ভর 6m0, নক্ষত্রটি যদি কৃষ্ণ বিবরে পরিবর্তিত হয় তাহলে সংকট ব্যাসার্ধ কতটুকু হবে নির্ণয় করতে বলা হয়েছে। তো আমরা সবাই জানি যে কৃষ্ণ বিবরের যে সংকট ব্যাসার্ধ Schwarzschild রেডিয়াস, সেটার জন্য rs ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 2gm/c², এবং আমাদের প্রশ্ন মতে নক্ষত্রের ভর বলা হচ্ছে 6m0, তাই না? সো 6m0 ইকুয়ালস টু m, যেখানে আমাদের m0 কতটুকু বলা আছে? m0 বলা আছে 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার 30 কিলোগ্রাম। সো আমরা ইউজ করব 6 ইন্টু 1.99 ইন্টু 10 টু দি পাওয়ার 30, অথবা 1.94 into 10 to the power 31 kilograms. সুতরাং আমাদের Schwarzschild radius rs equals to হবে 2 into, আমরা সবাই জানি আমাদের মহাকর্ষীয় ধ্রুবক g এর মান হচ্ছে 6.673 into 10 to the power minus 11 নিউটন মিটার স্কয়ার পার কিলোগ্রাম স্কয়ার, এবং আলোর বেগ c equals to হচ্ছে 3 into 10 to the power 8 meters per second। যদি ইউজ করি 2 into 6.673 into 10 to the power minus 11 into 1.194 into 10 to the power 31 kilogram divided by 3 into 10 to the power 8 whole squared। এখান থেকে আমরা তাহলে মান আলটিমেটলি পাচ্ছি 17705.7 meters অথবা 17.71 kilometers approximately। এটাই তাহলে হচ্ছে গিয়ে আমাদের সংকট ব্যাসার্ধ। আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে জ্যোতির্পদার্থবিজ্ঞান থেকে জানা যায় ভস্মীভূত নক্ষত্র এর নিজের মহাকর্ষের প্রভাবেই ধ্বংস হয়ে কৃষ্ণ বিবরে রূপান্তরিত নয়, তবে এজন্য তার ভর হতে হবে 2 সৌরভরের সমান। এরকম ক্ষেত্রে আমাদের কাছে বলা হচ্ছে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত হবে। সেম ফর্মুলা, সেম সিনারিও। আমরা rs ইকুয়ালস টু বেসিক্যালি 2gm/c² ইউজ করতে চাই, যেখানে আমরা g এর মান জানি 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার, এবং আমরা এখানে বস্তুর ভর m ইকুয়ালস টু বলছি 2m0 which is 2 times 1.99 into 10 to the power 30 kilograms অথবা 3.98 into 10 to the power 30 কিলোগ্রাম, এবং আলোর বেগ c ইকুয়ালস টু আমরা জানি 3 into 10 to the power 8 meters per second। সো মানগুলো যদি আমরা আলটিমেটলি বসিয়ে দিই, rs এর ভ্যালু পাওয়া যাচ্ছে 5901.9 মিটার অথবা 5.9 কিলোমিটার। এটাই তাহলে তখন আমাদের ঘটনা দিগন্তের ব্যাসার্ধ।
আমরা আমাদের পরবর্তী প্রবলেমে চলে যাই। বলা হচ্ছে দুটি কৃষ্ণবিবরের ঘটনা দিগন্তের ব্যাসার্ধ যথাক্রমে 27 কিলোমিটার এবং 38 কিলোমিটার, তাদের ভরের অনুপাত কত জানতে চাওয়া হচ্ছে। আমরা কিন্তু জানি যে r(s) = 2gm/c²। সো প্রথম যে কৃষ্ণবিবরের কথা বলা হচ্ছে সেটার জন্য r1 = 27 কিলোমিটার, r2 বলা হচ্ছে 38 কিলোমিটার। আমরা কিন্তু তাহলে এভাবে চিন্তা করতে পারি যে এই ইকুয়েশনটাকে নিয়ে যদি আমরা কাজ করি, rs is proportional to m, তার কারণ আমাদের জন্য আলোর যে বেগ এবং মহাকর্ষীয় ধ্রুবক পুরোটাই ধ্রুবক পার্ট। সুতরাং আমরা বলতে পারি r1/r2 হচ্ছে বেসিক্যালি m1 over m2 বেসিক্যালি 27/38। সুতরাং তাদের ভরের অনুপাত m1:m2 27:38। সো এটাই তাহলে আমাদের নির্ণয় ভরের অনুপাত। আশা করি বুঝতে পেরেছি আমরা এতটুকু। আমাদের পরবর্তী প্রবলেমে যদি আমরা মুভ করি, বলা হচ্ছে একই পরম ঔজ্জ্বল্য বিশিষ্ট দুটি তারার মধ্যে একটি অপরটির থেকে 1000 গুণ দূরে অবস্থিত, এদের ঔজ্জ্বল্যের পার্থক্য কত আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে। তো আমরা দুটো তারার মধ্যে যে ঔজ্জ্বল্যের পার্থক্য, সেই ঔজ্জ্বল্যের পার্থক্যের ইকুয়েশন জানি, m2 - m1 = 5 log d2/d1, যেখানে m1 এবং m2 তারা দুটি এবং d1 এবং d2 তাদের মধ্যবর্তী দূরত্ব পর্যবেক্ষকের তুলনায়, তাই তো? বলা হচ্ছে যেহেতু তাদের পরম ঔজ্জ্বল্যমান সমান, এরকম দুটি তারার একটি অপরটি থেকে 1000 গুণ দূরে অবস্থিত, তাই তো? সো আমরা কিন্তু বলতে পারি d2 বেসিক্যালি বলতে পারি 1000 d1। So m2 - m1 = 5 log 1000, ঠিক আছে? সো এখান থেকে আমরা বলতে পারি m2 - m1 = 15। সুতরাং তারাদ্বয়ের মধ্যে উজ্জ্বলের পার্থক্য হচ্ছে 15 একক। পরবর্তী প্রবলেমে বলা হচ্ছে পৃথিবী থেকে দুটি তারার দূরত্ব যথাক্রমে বলা আছে আমাদের কাছে, নক্ষত্র দুটির পরম ঔজ্জ্বল্য একই হলে পৃথিবীর কোনো পর্যবেক্ষকের কাছে তাদের ঔজ্জ্বল্যের পার্থক্য কত মনে হবে। তো ধরে নিচ্ছি আমাদের প্রথম যে তারার কথা বলা হচ্ছে d1, সেটা হচ্ছে গিয়ে আলটিমেটলি 6.7 × 10⁻16 এবং যেটা d2 সেটা হচ্ছে গিয়ে 3.5 × 10⁻24 মিটার, পৃথিবীর কোনো পর্যবেক্ষকের থেকে তাদের দূরত্ব, তারা দুটির দূরত্ব, ঠিক আছে? এখন যেহেতু তাদের পরম ঔজ্জ্বল্য পরস্পর সমান, আমরা তাহলে বলতে পারি তাদের আপেক্ষিক পর্যবেক্ষকের কাছে তাদের যে ঔজ্জ্বল্যের পার্থক্য সেটা হবে m2 - m1 = 5 log d2/d1, তাই তো? সো m2 - m1 হচ্ছে ঔজ্জ্বল্যের পার্থক্য, 5 log d2 এর মান কতটুকু? d2 হচ্ছে আমাদের জন্য 3.5 × 10⁻24 এবং d1 হচ্ছে আমাদের জন্য 6.7 × 10⁻16। সো আমরা এখান থেকে বলতে পারি m2 - m1 = ultimately 5 times 7.72, অথবা m2 - m1 এর মান আসছে 38.6 একক। সুতরাং পৃথিবীর কোনো পর্যবেক্ষকের কাছ থেকে তাদের এই ঔজ্জ্বল্যের পার্থক্য হবে 38.6 একক। পরবর্তী প্রবলেম যদি চলে যাই, বলা হচ্ছে দুটি নক্ষত্রের পরম ঔজ্জ্বল্য সমান, এদের একটি পৃথিবী থেকে 2.8 মেগাপারসেক দূরত্বে অবস্থিত এবং পৃথিবীর কোনো পর্যবেক্ষকের কাছে তার ঔজ্জ্বল্য বলা হচ্ছে 7.6 একক। অন্য তারার ঔজ্জ্বল্য যদি 17 একক হয়, তাহলে পৃথিবী থেকে এই তারার দূরত্ব কত? তো আমরা বলছি যে m2 = 17, m1 = 7.6 এবং এই m1 এর যে দূরত্ব d1 সেটা বলা হচ্ছে কতটুকু? 2.8 mpc বা মেগাপারসেক। আমাদের কাছে d2 এর মান জানতে চাওয়া হয়েছে। সো আমরা যদি বলি যেহেতু তাদের পরম ঔজ্জ্বল্য সমান, আমরা বলতে পারি m2 - m1 = 5 log d2/d1, অথবা m2 - m1, that means 17 - 7.6 = 5 log d2/2.8 মেগাপারসেক ইউনিটই রাখলাম আমরা তাকে। সো আমরা পাচ্ছি এখানে 9.4 = 5 log d2/2.8। এখান থেকে আমরা বলতে পারি 9.4/5 log d2/2.8। সুতরাং আমরা d2 বলতে পারি
2.8 into 10 to the power 9.4 over 5 এবং এখান থেকে ক্যালকুলেশন করলে d2 এর মান আসবে আমাদের জন্য 212.4 মেগাপারসেক। এটাই হচ্ছে আমাদের দ্বিতীয় তারার দূরত্ব। পরবর্তী প্রবলেমে যদি আমরা যাই, বলা হচ্ছে একটি কৃষ্ণবিবরের আয়তন দেওয়া আছে আমাদের কাছে 6.78 into 10 to the power 12 মিটার কিউব এবং আরো একটি কৃষ্ণবিবরের ভর দেওয়া আছে আমাদের কাছে 6.937 into 10 to the power 30 কিলোগ্রাম। বলা হচ্ছে এই দুটি কৃষ্ণবিবর যদি মিলিত হয় তাহলে মিলিত কৃষ্ণবিবরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। তো আমাদের কাছে প্রথম কৃষ্ণবিবরের আয়তন কতটুকু বলে দেওয়া হচ্ছে 4/3 pi r1 cube equals to আমরা বলছি 6.78 into 10 to the power 12 মিটার কিউব। এখান থেকে কিন্তু আমরা r1 এর মান বের করতে পারবো যে প্রথম এই কৃষ্ণবিবরের ব্যাসার্ধ আসলে কতটুকু। এখান থেকে আমরা r1 এর মান পাচ্ছি 11741.2 এবং আমাদের আর অপর একটি কৃষ্ণবিবরে যেহেতু ভর দেওয়া আছে আমরা বলতে পারি সেটার জন্য ব্যাসার্ধ r2 is equals to 2gm2 over c squared অথবা 2 into 6.673 into 10 to the power minus 11 into ভর হচ্ছে 6.937 into 10 to the power 30 divided by c squared 30 divided by c squared মানে 3 into 10 to the power 8 হোল স্কোয়ার্ড। ঠিক আছে, এখান থেকে আমরা তাহলে r2 এর মান পাচ্ছি আলটিমেটলি কত, r2 এর মান পাচ্ছি 10286.8 মিটার। সুতরাং মিলিত যে কৃষ্ণবিবর আছে তাদের জন্য ব্যাসার্ধ r1 plus r2 ইকুয়ালস টু হবে r প্রাইম ইজ ইকুয়ালস টু 22028.00022 মিটার। সুতরাং তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এরিয়া এ প্রাইম হবে 4 pi r প্রাইম স্কোয়ার্ড অথবা 4 into 3.1416 into 22028 whole squared, approximately 6.098 into 10 to the power 9 meter squared. So এটাই তাহলে আমাদের জন্য এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আশা করি বুঝতে পেরেছি আমরা প্রবলেমটা। প্রবলেমটি বুঝতে পেরেছি। আমরা আমাদের পরবর্তী প্রবলেমে যাই। বলা হচ্ছে দুটি কৃষ্ণবিবরের পৃষ্ঠতলের ক্ষেত্রফল যথাক্রমে 8 into 10 to the power 9 মিটার স্কোয়ার ও 9 into 10 to the power 9 মিটার স্কোয়ার। এই দুটি কৃষ্ণবিবর একত্রিত হলে নতুন কৃষ্ণবিবরের ভর, ব্যাসার্ধ এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হচ্ছে। সো আমরা যদি বলি যে a1 is equals to হচ্ছে গিয়ে 8 into 10 to the power 9 মিটার স্কোয়ার is equals to 4 pi r1 whole square। সুতরাং এখান থেকে r1 equals to বলতে পারি আমরা root over 8 into 10 to the power 9 divided by 4 times 3.1416। সুতরাং r1 equals to আমরা বলতে পারছি r1 is equals to হচ্ছে 25231.3 মিটার্স এবং a2 যেহেতু বলা হচ্ছে 9 into 10 to the power 9, তো এখান থেকে আমরা আলটিমেটলি 4 pi r2 whole squared, এখান থেকে আমরা বলতে পারি r2 is equals to root over 9 into 10 to the power 9 divided by 4 times 3.1416। এখান থেকে r2 এর মান পাচ্ছি আমরা 26761.83 মিটার্স। সো যদি এই দুটো কৃষ্ণবিবর একত্রিত হয়ে নতুন একটা কৃষ্ণবিবর ক্রিয়েট করে তাদের জন্য r1 plus r2 equals to r prime equals to হবে 51993.1 মিটার। সুতরাং তাদের ভর m is equals to হবে r prime c squared over 2g is equals to 3.51 into 10 to the power 31 কিলোগ্রাম এবং তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে 4 pi r prime squared equals to 4 into 3.51
4 into 3.1416 into r prime এর জায়গায় আমাদের বসবে 51993.1 হোল স্কয়ার্ড। সুতরাং r prime equals to হবে সুতরাং আয়তন a prime equals to হবে 3.4 into 10 to the power 10 মিটার স্কয়ার্ড। এই হচ্ছে আমাদের তাহলে ক্ষেত্রফল, এই হচ্ছে আমাদের ভর এবং এই হচ্ছে কৃষ্ণবিবরের ব্যাসার্ধ। আশা করি বুঝতে পেরেছি। পরবর্তী প্রবলেমে যাই। বলা হচ্ছে কোনো কোয়াসার থেকে আগত আলোকরশ্মি অনুযায়ী প্রতীয়মান হয় যে পৃথিবী থেকে কোয়াসারটি 2.7 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড বেগে সরে যাচ্ছে। পৃথিবী হতে কোয়াসারের দূরত্ব কত কিলোমিটার জানতে চাওয়া হয়েছে। আমরা কিন্তু বলতে পারি যে v is equals to h d, যেখানে d equals to v over h। তো এখানে হাবলস কনস্ট্যান্ট h যদি 72 কিলোমিটার পার সেকেন্ড পার এমপিসি হয়, তাহলে আমরা ডিস্টেন্স d ইকুয়ালস টু বলতে পারবো ভেলোসিটি কত আমাদের জন্য 2.7 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই 72, h এর ভ্যালু যদি বসিয়ে দেই ইন কিলোমিটার পার সেকেন্ড, কিলোমিটার পার সেকেন্ড পার এমপিসি, যদি এখানে মানগুলো আমরা বসিয়ে দেই আমাদের এখানে মেগা পার সেককে যদি আমরা হচ্ছে কি আলটিমেটলি কিলোমিটারে ট্রান্সফর্ম করি, তাহলে আমরা বলতে পারি 2.7 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড ছিল, 10 to the power 5 কিলোমিটার হয়ে গেল, ডিভাইডেড বাই 72 টাইমস আমরা এখানে বলতে পারবো 3.086 into 10 to the power 19 কিলোমিটার, তাই তো? তো এখান থেকে আমরা আলটিমেটলি ক্যালকুলেশন করে মান যদি বসিয়ে দেই, তাহলে আমাদের এখানে ডিস্টেন্স d পাওয়া যাবে 1.16 into 10 to the power 26 কিলোমিটার। আশা করি বুঝতে পেরেছি আমরা কিভাবে প্রবলেমটি সলভ করেছি। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের ক্লাসটি করার জন্য। আজকে আমি সৈয়দ আল নাহিয়ান এখানেই আপনাদের কাছ থেকে সাইন অফ করে নিচ্ছি। হোপফুলি সামনে কোনো এক ক্লাসে আপনাদের সাথে আমাদের আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।